বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। কত রাকাত? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا। আল্লাহ নবীকে বললেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইমরানের বিবি হান্না বিনতে ফখুজ, ইমরান একজন ব্যক্তি, উনি ছিলেন বাইতুল মাকদাসের সম্মানিত ইমাম, বিবাহ করলেন। দীর্ঘদিন পার হয়ে গেছে, সন্তান হয় না। এরকম পরিবার আছে না নাই? ওনার বিবি হান্না বিনতে ফখুজ, তিনি আল্লাহর কাছে সন্তান চাইলেন, কিন্তু সন্তান আল্লাহ দেয় না, পরীক্ষা করতেছে। হঠাৎ একদিন দেখলেন যে একটা পাখি তার বাচ্চাকে মুখে খাবার তুলে দিচ্ছে। বাচ্চা তার মাকে আদর করতেছে। এই দৃশ্য দেখে ইমরানের বিবি হান্না বিনতে ফখুজ তিনি বললেন, আল্লাহ, যদি আমাকে একটি সন্তান দিতা তাহলে এই পাখি তার বাচ্চাকে যেভাবে আদর করতেছে আমি আমার সন্তানকে সেইভাবে আদর করতাম। আসলে সন্তানটা চাইছেন কার কাছে? বহু আগেই চেয়েছিলেন, কিন্তু দিচ্ছেন অনেক পরে। তিনি যখন বুঝতে পারলেন তার গর্ভে সন্তান আসছে, কারণ আমরা দেখি কোন মহিলার গর্ভে যখন সন্তান আসে একটা আলামত আছে, সন্তান পৃথিবীতে আসার একটি পূর্ব আলামত হচ্ছে ভূমি ভূমি ভাব, খাবার অরুচি, যা খায় তা বমি করে বাহির করে দেয়, ঠিক কিনা? তিনি যখন বুঝতে পারলেন যে তার গর্ভে একটা সন্তান আসছে, সন্তান চাইছেন আল্লাহর কাছে, যখন বুঝতে পারলেন যে সন্তান গর্ভে আসছে তখন ডাক দিয়েছেন কাকে? কি বললেন? এটা আল্লাহ বললেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরানের বিবি হান্না বিনতে ফখুজ তিনি বললেন, إذ قالت امرأة عمران ربي, হে আমার রব, আমার গর্ভে যে সন্তান আসছে, আমার এই গর্ভের সন্তানকে আমি তোমার জন্য মান্নত করলাম। সুবহান। গর্ভের সন্তানরা মান্নত করছে কার জন্য? মান্নত করার পরে তিনি বললেন, ফাতাকাব্বাল মিন্নি, এত বড় মান্নত যে করলাম আল্লাহ কবুল করো, কবুল করে নাও। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে আপনি দোয়া শ্রবণকারী। আমরা যা চাই আল্লাহর কাছে দরখাস্ত করি, কত চাওয়া আমাদের, কত কিছু বলি, শুনেন কে? আচ্ছা, এখন আসেন, গর্ভের বাচ্চাকে মান্নত করছে আল্লাহর জন্য যে বাইতুল মাকদাস সেই মসজিদের খাদেম বানাবে। তার মানে ওরা চাওয়ার ধরনটা ছেলে না মেয়ে? ছেলে। কথা মাথায় রেখেন, চাওয়ার ধরন ছেলে, এবার হবে কিন্তু মেয়ে। আমার মেয়েরা কত খুশি, দীর্ঘদিন পরে গর্ভের সন্তান আসছে, মাও খুশি, বাবাও খুশি।
কিন্তু সন্তান আসার আগেই ইমরান দুনিয়া থেকে বিদায় নিলেন। সন্তানের চেহারা দেখতে পারলেন না। সন্তান যখন প্রসব করার সময় কাছে চলে আসলো, আমাদের সমাজে যখন মহিলার সন্তান হয়, দেখুন দাত্রী মহিলা আছে না, 2 দিন আগের থেকে আনে যে আসো আমার পুত্রবধূ বাচ্চা হবে, আপনি আসেন, দাওয়াত করে আনে। এটা কিন্তু আগে ছিল, এখন আর নাই। এখন সন্তান হওয়ার 2-4 দিন আগে হাসপাতালে ভর্তি হয়ে যায়। কথা ঠিক কিনা? দেন কাহিনী কি? প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। বিবি হান্না বিনতে ফখুজের সন্তান পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। এমত অবস্থায় সন্তান প্রসব করলেন। প্রসব করা মাত্রই দেখলেন সন্তানটা ছেলে না মেয়ে। আগের যুগে সন্তান হওয়ার পরে জানতে পারতো বাবা মা আত্মীয় স্বজন ছেলে না মেয়ে। এখন একজন মহিলার গর্ভে সন্তান আসার পরে 5 মাস হইলেই প্রথম পরীক্ষা করে দেখেন বাচ্চাটা ছেলে না মেয়ে। ঠিক কিনা? কথা কি সঠিক? সন্তান প্রসব করার পর উনি দেখলেন, উনি চাইছিলেন মনে মনে কি, এখন হয়েছে কি? এবার ডাক দিছে কারে? আল্লাহ ডাক দিও। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى তিনি বললেন ক্বালাত, তিনি বললেন রব্বি, হে আমার রব, ইন্নী ওয়াদআতুহা উনসা, আমি তো কন্যা সন্তান প্রসব করলাম। আচ্ছা, উনি কি প্রসব করেছেন, জন্ম দিয়েছেন, ছেলে না মেয়ে জানেন কে? কিন্তু আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করলাম। এর মানে মুফাসসির কেরাম বললেন উনি চাইছিলেন ছেলে কিন্তু হয়েছে কি মেয়ে। এবার তিনি বললেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদআত ওয়ালাইসা যাকারু কাল উনসা, তিনি বললেন হে আমার রব, হে আমার মালিক, মেয়ে তো ছেলের মতো হয় না। আমি তো মান্নত করলাম মসজিদের খাদেম বানাবো। দেখেন আমার ভাইয়েরা, মসজিদের খাদেম কিন্তু মেয়ে হয় না। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যত মসজিদ রয়েছে কোন মসজিদের খাদেম মহিলা আছে? সব কি পুরুষ। এখন মান্নত তো করছে মসজিদের খেদমত করব, খাদেম বানাবো, হয়েছে কি মেয়ে। এবার আল্লাহ দিছো তুমি, কিচ্ছু করার না, কিন্তু মেয়ে তো পুরুষের মতো হয় না। আল্লাহ কয় আল্লাহু আ'লামু বিমা ওয়াদআত ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা জানেন কে? এবার কি মারিয়াম কি আল্লাহর প্রতি রাজি খুশি নাকি নারাজ? খুশি। কিন্তু আমাদের সমাজে ভিন্ন, ছেলে হইলে খুশি, মেয়ে হইলে চেহারা কালো হয়ে যায়। ঠিক না? একবার প্রথম মেয়ে হলো, দ্বিতীয়বার আবার মেয়ে হয়েছে, তৃতীয়বার আবার মেয়ে, চতুর্থবার সন্তান যখন হবে স্বামী বলে বিবি আবার যদি ছেলে সন্তান না দিতে পারো তোরে আর রাখবো। ঘটনা ঘটছেনি? ভাগলপুর হাসপাতালের পাশে আমি ছিলাম এক মসজিদে। গত কয়েক বছর আগে একজন মহিলার এক এক করে 4টি মেয়ে সন্তান হলো। 5 নাম্বার সন্তান হওয়ার পরে সবার আশা এবার ছেলে হবে। সন্তান গর্ভে আসছে। সন্তান গর্ভে আসার পরে মার মনে চিন্তা এবং মাথায় টেনশন, আহারে এইবার যদি মেয়ে হয় তাহলে আমার স্বামী আমাকে আর রাখবে না। সবাই পরীক্ষা করার জন্য বলছে যাও পরীক্ষা করা, কারণ আমি পরীক্ষা করব না, যা হয় হবে, পরীক্ষা করব না। পরীক্ষা করলেন না, সন্তান প্রসব করার সময় চলে এলো। হাসপাতালে চলে গেলেন। মেয়ের মা আসলেন, মেয়ের বোন আসলেন, স্বামীর বাড়ি থেকে একজন আসলেন না। ফোন করা হলো যে যার বাচ্চা হয়েছে, স্বামীকে ফোন করলো বিবি যে এইবারও আপনি চাইছিলেন ছেলে, আল্লাহ দিছে মেয়ে, খুশি নি? খুশি। স্বামী তো ফোন কাটে দিচ্ছে। আবার ফোন করলো, বললো
যে তোমারে বলছিলাম যদি এইবার ছেলে না হয় তোমার আর রাখবো না, বিয়ে যেহেতু হয়েছে আমার ঘরে আর আসার দরকার নাই, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। নাউজুবিল্লাহ। আসলে ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? দলিল কার? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আল্লাহ বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের বাদশাহী, আসমান ও জমিনের অধিকর্তা কে? তাহলে ক্ষমতা কার? বিগত বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এরাই কথাটা বিশ্বাস করতো না, করতো? সকল ক্ষমতার মালিক জাল্লা, এটা এরা বিশ্বাস করতো না। কেমনে? এরা কইতো যে আমরা আছি 41 সাল পর্যন্ত। আল্লাহ কয় না, ক্ষমতার মালিক আমি, যখন যাকে চাই ক্ষমতায় বসাই। দলিল আসেনি? সূরাতুল মুলক 1 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কথাটা কি কোরআনে আসেনি? আল্লাহ বললেন তিনি বড়ই বরকত সম্পন্ন, তিনি যিনি যার হাতে রয়েছে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে? এবার আল্লাহর যে ক্ষমতা আছে এটা ব্যাখ্যা করতেছি। আল্লাহ বলে আমি ক্ষমতাধর, আসমানেও ক্ষমতার মালিক আমি আল্লাহ, জমিনেও ক্ষমতার মালিক আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশাউ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করি। ক্ষমতার ব্যাখ্যা করলেন। আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেই। দেখেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন কে? তাহলে আগে ছেলের কথা বলছেন না মেয়ের কথা? মেয়ের কথা বলছেন কে? এরপরে বলছেন কি? ছেলে। এরপরে বললেন যাকে ইচ্ছা ছেলেও দেই, যাকে ইচ্ছা মেয়েও দেই। এরপরে বললেন যাকে ইচ্ছা বন্ধ। কি করেন? ক্ষমতা কার? মহিলারা বাচ্চা হয় না, দৌড়ায় মাজারে। 1 বছর হয়েছে বিয়া হয়েছে, বেশি দিন 1 বছর, সন্তান হয় না। কত কয়েকদিন আগে একজন আয়া কইতেছে হুজুর জুমার নামাজে পড়ে দাঁড়ান। হুজুর কথা আছে। কি কথা? হুজুর তাবিজ লাগবে। কে তাবিজ? হুজুর 5 বছর হয়েছে বিয়া করছি, বাচ্চা হয় না। মানুষের কাছে শুনছি হুজুরের কাছে গেলে নাকি হুজুর যদি তাবিজ দেয় তাহলে ছেলে সন্তান হবে। আমি কই না হুজুর, বিশ্বাসটা কই? তাবিজের উপর। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা দেই ছেলে মেয়ে, যাকে ইচ্ছা দেই ছেলে, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, যাকে ইচ্ছা বন্ধ করে দেই। ক্ষমতার কার? এটা হলো ঈমান, বিশ্বাস, আকীদা। এবার আসেন বিবি হান্না দেখলেন মেয়ে সন্তান, কিন্তু চাইছিলেন কি? হয়েছে কি? যাদের মেয়ে হলে চেহারা কালো হয়ে যায়, মেয়ে হলে রাজি খুশি হয় না আল্লাহর প্রতি। আল্লাহ বললেন ছেলে হোক মেয়ে হোক প্রশংসা করবা কার? 1 নাম্বার। 2 নাম্বার কি করো? আজান দেও, আকামত দেও। কিন্তু আমাদের সমাজে ধারণা খুব ভুল। ছেলে হইলে আজান দেও, মেয়ে হইলে দেওয়ার দরকার নাই। আসেনি? কথা কি সঠিক না ভুল কইতেছি? আচ্ছা, আপনার মেয়ে হয়েছে, আজান দিচ্ছেন না? হাত তুলেন একজন। সবাই দিছে। আমাদের সমাজের ধারণা এত ভুল ধারণা। ছেলে হইলে আজান দাও, মেয়ে হইলে আজান দেওয়ার দরকার নাই। কিন্তু রাসূল বলছে ছেলে হোক মেয়ে হোক প্রথম শুকরিয়া কার? এরপরে আজান দাও, আকামত দাও, এরপরে সুন্দর নাম রাখো। আবার বিবি হান্নার হয়েছে মেয়ে, চাইছিলেন কি? এর নাম রাখার দরকার নেই?
এবার দেখেন মসজিদের খাদেম বানাবে, এবার কো আল্লাহ যেহেতু মেয়ে দিচ্ছ আমি খুশি আছি, তোমার নাম রাখার দরকার, নাম কত সুন্দর নাম রাখবেন দেখেন। وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم وإني سميتها مريم আল্লাহ আমি আমার এই বাচ্চার সুন্দর একটা নাম রাখলাম, তার নাম রেখে দিলাম মারিয়াম। মারিয়াম নামটা কেমন সুন্দর নি, এর নাম রাখা একটা ফজিলত বলি। গত কয়েকদিন আগে একজন আসছে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, একটা নাম বলে। আমি বললাম নাম রাখেন আব্দুল্লাহ, নামটা কেমন ভালো কেন হুজুর, এটা তো পুরাতন নাম, নতুন নাম নতুন নাম। আমি তো চিন্তায় পড়ে গেলাম, আরে নতুন নাম কই পাবো। আচ্ছা নাম বললাম, নাম রাখেন মুসা। কৌজিরে তো আমার দাদার নাম আছে, এটার নাম দিত না, আরেকটু ডিজিটাল নাম বলে। আমি বললাম তাহলে আপনার নাম রাখেন জাকারিয়া। কেন হুজুর এগুলো হইতো না। আমি ঠিক আছে, পরবর্তী এক সময় এসে আমি ভালো নাম বলবো। চলে গেছে, এক সপ্তাহ পরে আসছে নামাজ পড়তে। আমি বললাম ভাই নাম রাখছেন, কোন নাম রাখছে? হুজুর রাখছে একটা আমার শাশুড়ি একটা নাম রাখছে। কি নাম? কোন নাম রাখছে সাকিব আল হাসান। সুন্দর নি? তাহলে বিবি হান্না বিনতে ফখুজ নাম রাখছেন মারিয়াম। মারিয়াম নামটা কেমন? খুব সুন্দর। হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন মারিয়াম মারিয়াম দাঁড়াও, তখন সমস্ত মরিয়ামরা দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ বলবেন আমি তো তোমাদেরকে বলি নাই দাঁড়ানোর জন্য, আমি তো বলছি ঈসা নবীর মা মারিয়াম দাঁড়াও, তোমরা দাঁড়ালে কেন? তখন মারিয়াম নামে যত মহিলা থাকবে তারা জবাব দেবে আল্লাহ আপনি তো এভাবে বলেন না যে ঈসা নবীর মা মারিয়াম দাঁড়াও, আপনি বলছেন মারিয়াম দাঁড়াও। আমি মনে করছি আমারে বলছেন, ও কইতেছে আমি মনে করছি আমারে কইছেন। তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম নামের বরকতে, ঈসা নবীর মা মারিয়াম নামের বরকতে মারিয়াম নামে যত মহিলা থাকবে হাসরের দিন সবার গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। নাম রাখার সুন্দর নাম রাখার ফজিলত আসেনি? নাম রাখা ওল্টু বল্টু ডিপজল ট্যাবলেট আর কত যে নাম, নামের কোনো অভাব নাই, কিন্তু সুন্দর নাম রাখতে হবে, ঠিক কিনা বলেন? এবার দেখেন তিনি মান্নত করলেন মসজিদের কাদাম বানাবেন, কিন্তু চাইছিলেন ছেলে, হয়েছে কি? এবার আল্লাহ কয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ এই সন্তান এবং এই সন্তানের পরিবার বর্গ যারা পৃথিবীতে আসবে সকলের কি আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ। এবার বাচ্চা হওয়ার পরে বাবা তো আগেই মারা গেছে, বাচ্চাকে দেখতে পারলেন না। এই বাচ্চার গার্জেন অভিভাবক হয়ে গেলেন জাকারিয়া। সুবহানাল্লাহ। তো জাকারিয়া যখন বাচ্চা বড় হলো, এই মসজিদের পাশেই একটি কামরা আছে, সেখানে রেখে আসলেন। দেখেন অনেক লম্বা তাফসীর, কিন্তু এটা যদি আমি তাফসীর আকারে হুবহু বলতে চাই সারা রাত পার হয়ে যাবে, এই জন্য শর্ট করে বলতেছি। আমার বন্ধুগণ, মারিয়াম ওই কক্ষে আল্লাহর ইবাদত করে, ইবাদত বন্দেগী করে, দাসত্ব করে, গোলামি করে, উপাসনা করে। আর যখন নামাজ পড়ে মুসল্লিরা চলে যায়, মসজিদ পরিষ্কার করে। এই কাজটা ভালো না খারাপ? কিন্তু আজকে আমাদের সমাজে মানুষ মসজিদ পরিষ্কার করতে চায় না। মসজিদে ঢুকে কর ইমাম সাহেব ময়লা করে, এই মিয়া লেদা করে কি করে? আজান 5 মিনিট দেরি হয়েছে, হুজুর কইতে হেন আজান দেন না, আছে না নাই? কিন্তু মসজিদ পরিষ্কার করা এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসমাইল দুইজনই মসজিদ পরিষ্কার করছেন। আল্লাহু আকবার। এবার আসেন মসজিদের তিনি খেদমত শুরু করে দিলেন, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে। জাকারিয়া অভিভাবক, দেখাশোনার দায়িত্ব নিলেন জাকারিয়া, বাবা নাইমের দায়িত্ব নিলেন জাকারিয়া। খাবার
বাড়ি থেকে খাবার নিয়ে মারিয়ামকে খাওয়াতেন। যখন চলে আসতেন, ধরেন হুজুরের রুম আছে না নাই, হুজুর যখন রুম থেকে বাড়িতে চলে যায় বা কোথাও চলে যায়, রুম কি খোলা রাখে না তালা? কথা কন, তালা নেই। মারিয়ামের অভিভাবক জাকারিয়া যখন মারিয়ামকে ভিতরে রেখে চলে আসতেন, বাহিরে তালা দিতেন, যেন কোনো মানুষ দেখলে বুঝতে পারে যে এই ভিতরে কোনো মানুষ নাই। কেন? সুবহানাল্লাহ, এটা একটা কৌশল। কিন্তু মুফাসসির কেরাম বলেন 3 দিন পার হয়ে গেছে, মারিয়ামকে খাবার নিয়ে দেয় নাই, যায় নাই, কোনো খোঁজ খবর নেয় না। দেখেন, একটা মেয়ে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে 3 দিন তার অভিভাবক তার কোনো খোঁজ খবর নেন নাই, কিন্তু মহান আরশুল আজিমের মালিক তাকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ। হঠাৎ স্মরণ হলো, আরে মারিয়ামের খাবার নিয়ে তো গেলাম না। জাকারিয়া নবী আবার দৌড়ায়, আম জাম কাঁঠালের সিজন এখন যদি হুজুর রুমে যান, সকালবেলা গিয়ে দেখলেন কাঁঠাল, আম, জাম, লেচু আর বিভিন্ন ফল, কিন্তু ফলের মৌসুম এখন না। কি করবেন, কি বলবেন? হুজুর কই ফেলেন, ঠিক না? জাকারিয়া মারিয়ামের কক্ষে ঢুকলেন, ঢুকার পরে যখন দেখলেন মাতার কাছে ফল, এবার মারিয়ামকে ডাক দিয়া কর, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আওয়াজটা হয় না, আরেকবার জোরে দিয়েন। আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, জাকারিয়া যখন মারিয়ামের কক্ষে ঢুকলেন, ঢুকার পরে যখন দেখলেন ওয়াজাদা ইনদাহা রিজকা, রিজিক, ফল, জান্নাতি ফল। এবার জাকারিয়া ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম, এগুলো কই পাইছো? কে দিছে? কোথায় থেকে আসছে? প্রশ্ন করবে কি করবে না? যদি ইমামের ঘরে ঢুকেন আগামীকাল সকালবেলা যদি দেখেন এই কাহিনী, প্রশ্ন করবেন নি? এবং জাকারিয়া প্রশ্ন করলেন, মারিয়াম, এগুলো কোথায় পেয়েছো? কে দিল? কোথায় থেকে আসলো? প্রশ্ন করছে, আবার জবাব দিচ্ছেন মারিয়াম। আল্লাহ কুরআন দিয়া বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মারিয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। মারিয়াম বললেন, হে জাকারিয়া, তুমি আমাকে বলে যেতে পারো, আমি যেই মালিকের দাসত্ব করি, যেই মালিকের ইবাদত করি, যে মালিকের গোলামি করি, মালিক কিন্তু আমারে ভুলে যায় নাই। মালিক আমার রিজিকের ব্যবস্থা করেছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিঃসন্দেহে আল্লাহ যাকে ইচ্ছা বিগাইরি হিসাব, বিগাইরি রিজিক দান করেন কে? আল্লাহ। তার মানে রিজিকের মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করেননি? করেন না। কেমনে? আজ থেকে 20 বছর পূর্বে, 25 বছর পূর্বে মানুষের সংখ্যা ছিল 10 কোটি, ঠিক না? ওই সময় এক কানি জমিতে দান হইতো মাত্র 2 মণ 3 মণ। আমরা দেখেছি, আমাদের মুরব্বী যারা তারা ভালো বলতে পারবে, খাদ্যের এত অভাব ছিল, জমিনে ফসল ছিল না, গাছে ফল ছিল না, মানুষের সংখ্যা ছিল মাত্র 10 কোটি। ধরেন 10 কোটি ধরেন, আর কম ধরি, আরো কম ছিল, বেশি ধরলাম। ওই সময় দেখেছি, আমরা শুনেছি যে মহিলারা পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে, ঠিক না? কচুর মোড়া খাইছেন নি সিদ্ধ করে? কেউ কচুর মোড়া আডার যাও খাইছেন নি? খাইছেন নি? আচ্ছা, এখন মানুষের সংখ্যা কত? 20 কোটি। এখন প্রত্যেকের ঘরে ঘরে 10 মণ, 5 মণ চাউল, 10 মণ ধান, ফ্রিজের মধ্যে 5 কেজি গরুর মাংস, 10 কেজি মাছ, 2 কেজি ডাউল, চাউল, তেল, লবণ। কম না বেশি? তাহলে মানুষ বাড়লে রিজিক তো কমার কথা ছিল, তো মানুষও বাড়ছে, রিজিকে বরকত দিচ্ছেন কে? এরপরেও বাচ্চা বেশি না, একটা অথবা 2টা, একটাই বালা, ঠিক না? কেমনে খাওয়াইমু, কেমনে সেবা যত্ন করমু, রিজিক কই পাইমু?
এরা তো আমার আব্বা আমার চিন্তা করতো, আমরা ভাই বোন ছিলাম 11 জন, কয়জন? আমি 5 নাম্বার, দুইটা নেই বন্ধ করে দিত, তাহলে আমি আজকে 90 আওয়াজ করতে পারতাম? হ্যাঁ, তাহলে আসলে রিজিকের মালিক কে? রিজিক দেয় কে? এটা বিশ্বাস করতে হবে আমার ভাইয়েরা। এবার আসেন, অনেক লম্বা ঘটনা। মারিয়ামকে আল্লাহ রিজিক দিয়েছেন দুইটা কারণে। এক নাম্বার, মারিয়ামকে বললেন, হে মারিয়ামকে আল্লাহ বলে, হে মারিয়াম, তুমি তোমার রবের জন্য অনুগত হয়ে যাও আর বেশি করে সেজদা করো, রুকু করো। মুফাসসিরে কেরাম বললেন, এই আয়াত থেকে তাফসীর করতে গিয়ে মুফাসসির যারা 10টি তাফসীর সমন্বয়ে কথা বলতেছি, সমস্ত মুফাসসিররা একই কথা বলেছেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহর কাছে মাথা নত করে, বেশি করে সাজদা দেয়, রুকু করে, রুকুকারীদের সাথে রুকু করে, তার কোনদিন রিজিকের অভাব পড়বে না, ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হচ্ছে ইমাম সাহেব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক 5,000 10,000 টাকা বেতনের চাকরি করে, এরপরও বাপ মা নিয়ে ভাত খায়, ঠিক কিনা? আর বড় বড় অফিসাররা 50,000 60,000 টাকা বেতন পায়, এরপরও বাপ মারা রাখে বৃদ্ধাশ্রমে। কথা ঠিক তবে ঠিক। তার মানে আল্লাহর দাসত্ব করলে, আল্লাহর গোলামি করলে রিজিকে বরকত দেন কে? আল্লাহ দেয়। বিশ্বাস করেন তো? এবার আসেন সামনের দিকে। এবং মারিয়াম কিন্তু কুমারী মেয়ে। মারিয়াম কি? কুমারী মেয়ে। আলোচনার বিষয় একটু বলি। আমি আজকে কথা বলবো 3টা শিশু দোলনায় থাকা অবস্থায় আল্লাহর সাথে কথা বলেছিল, একেবারে কুলে থাকা অবস্থায়। ধরেন আজকে একটা শিশু জন্মগ্রহণ করছে, সকালবেলা বিকালবেলা কি সে কথা বলতে পারবে? হ্যাঁ, কিন্তু এরকম ঘটনা ঘটছে যে সকাল আজকে হয়েছে, আজকে কথা বলতেছি, এই একটা শিশু নিয়ে কথা বলতেছি। আচ্ছা, ইমরানের বিবি হান্না বিনতে ফখরুজ, তার ঘরে যে একটা মেয়ে হয়েছিল, মেয়ের নামটা কি রাখছিল? তাহলে তো মনে আছে, ওয়াজ নাম কি রাখছিল? মারিয়াম। এবং মারিয়াম কি মসজিদের খাদেম, আল্লাহর ইবাদত করে, ইতিকাফ করে। আর রিজিক দেন কে? খাওয়ান কে? আল্লাহ। হঠাৎ একদিন জিব্রাইল এসে হাজির, কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল এসে কি বলছিলেন এটা আল্লাহ করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা ওই সময় যে কথা বলেছিলেন, আল্লাহ বললেন, ইয ক্বালাতিল মালাইকাতু, হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা মারিয়ামকে বলেছিলেন, হে মারিয়াম, হে মারিয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা তোমাকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছি, একটি ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। বিয়া হয়েছে, বিবাহ হয়েছে, কুমারী মেয়ে। এই হঠাৎ জিবরিল বলে, হে মারিয়াম, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা তোমাকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছি, এবং নাম কি হবে এটা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে আদম এবং হাওয়াকে আল্লাহ সৃষ্টি করছেন বাবা মা সহ না? বাবা মা ছাড়া? বাবা মা ছাড়া। কথা বলেন না কেন? এই দুইজন আল্লাহ সরাসরি মাটি থেকে বানাইছে। এরপরে একজনের সৃষ্টি খুবই অসাধারণ, এটা অস্বাভাবিক। ঈসা আলাইহিস সালাম বাবা বিহীন আল্লাহ সন্তান দিয়েছেন মারিয়ামকে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেমন সৃষ্টি করতে দেখেন, কেমন ক্ষমতাধর, সরাসরি মাটি থেকে মানুষ বানাইতে পারেন। এরপরে বাবা ছাড়া, বাবা বিহীন, শুধু মার মাধ্যমেও সন্তান দিতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন বাবা মার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আল্লাহর ফেরেশতারা বললেন, হে মারিয়াম, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছি, সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তানের নাম হবে মাসিহ ঈসা ইবনে মারইয়াম। নামটাও বলে দিয়েছেন কে? জোরে বলেন কে? সাধারণ কোন সন্তান না। আল্লাহর ফেরেশতারা বলে, হে মারিয়াম,
ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। এই সন্তান ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তার সম্মান থাকবে, আখিরাতেও অনেক সম্মানিত হবে। ওয়া মিনাল মুকাররাবিন, এবং আল্লাহর নৈকট্য বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা বললেন ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। হে মারিয়াম, ওয়ায়ুকাল্লিমুন নাস, এটা মানুষের জন্য নিদর্শন হবে। কারণ আমি আল্লাহ আদমকে বানাইছি, হাওয়াকে বানাইছি সরাসরি মাটি থেকে। আর আমি আল্লাহ মারিয়াম তোমাকে যে সন্তান দিব, এই সন্তানটা একটা নিদর্শন। এই সন্তান হবে নিদর্শন, সন্তানের বাবা থাকবে না। আমি আল্লাহ বাবা বিহীন তোমাকে একটা সন্তান দিব। এই সন্তানটা অনেক সম্মানিত হবে, দুনিয়াতে তার অনেক সম্মান থাকবে, আখিরাতে অনেক সম্মানিত হবে। আমি আল্লাহ তাকে নবী বানাবো, তাকে কিতাব দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহ এটা তো আগে থেকেই জানেন যে মারিয়ামের বিবাহ হয় নাই। দেখেন মারিয়ামের কিন্তু কথা এখন কোনো কথাই বলছে না, বলছে ফেরেশতারা বললেন যে সন্তান হবে নিদর্শন, দুলনায় কুলে তাকা অবস্থায় কথা বলবে। সুবহানাল্লাহ। এবং মারিয়াম অবাক হয়ে গেলেন, আরে কি আমার তো বিবাহ হয় নাই। মারিয়াম জবাব দিচ্ছে, قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر। মারিয়াম ডাক দিয়া বলেন, قالت رب, হে আমার রব, হে আমার মালিক, أنى يكون لي ولد ولم يمسسني بشر, আমার কেমন করে সন্তান হবে, ওয়ালাদু আমার কেমন করে পুত্র হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমি তো বিবাহ বসি নাই, আমার স্বামী নেই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, সন্তানটা হবে কেমন করে? কে কয়? মারিয়াম। কে কয়? কিন্তু সন্তানটা দিবেন কে? সব অলৌকিক ঘটনা ঘটাচ্ছেন কে? যেরকম কে? আল্লাহ। এবার মারিয়াম আবার বললেন, قال أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মারিয়াম বলে, হে আমার রব, আমার পুত্র সন্তান হবে কেমন করে, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, এবং ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, আমি খারাপ মহিলাও না, আমি জিনাকারিনীও। পুত্র সন্তানটা হবে কেমন করে? এটা মারিয়ামের কথা। কিন্তু এখন আল্লাহ জবাব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ মারিয়াম শুনো কেমনে হবে, আমি জানি তোমার স্বামী নাই, তোমার বিবাহ হয় নাই, কিন্তু আমি আল্লাহ চাইতেছি তোমাকে একটা সন্তান দেব, কেমনে হবে দেখো। আল্লাহ বললেন, ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বললেন আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি, যা চাই তাই সৃষ্টি করি, এমনি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কই এমনি হইব, তার মানে আর কোন বাধা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মারিয়াম তুমি বললা তোমার বিবাহ হয় নাই, তোমার স্বামী নেই, কোন পুরুষ তোমাকে স্পর্শ করে নাই, দেখো আমি আল্লাহ কেমন স্রষ্টা, দেখো আমি আল্লাহ কেমন রব, আমি আল্লাহ কিভাবে মানুষ সৃষ্টি করি। আল্লাহ বললেন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ কয়, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা, আমি আল্লাহ যখন কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা করি তখন শুধু বলি হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বাচ্চা হইবনি, হইবনি, বাচ্চা চলে আসছে গর্ভে, মারিয়াম কক্ষে। এখন মারিয়াম চিন্তা করতেছে না, এখন আর এনো তাহন যাইতো না,
উনি পূব দিকে গেছিলেন, এই জন্য খ্রিস্টানরা পূব দিকে যায়। কোন দিকে যায়? পূব দিকে যায়। দেখেন রাসূল মক্কায় গেলেন, যাওয়ার পরে দেখলেন কাবাঘরের মধ্যে 360টা মূর্তি। ছিল কি ছিল না? জিজ্ঞাসা করলেন এগুলো কি? এগুলো আমাদের দেবতা, এগুলো আমাদের খোদা, এগুলোর কাজ কি? বলেন একটার কাজ, বিভিন্ন কাজের কথা বলে। কেউ বৃষ্টি দেয়, কেউ জমিনে ফসল দেয়, এই বকর সকর ইত্যাদি বলছেন। রাসূল বলেন আমি তো এক সত্তা বিশ্বাসী। তিনি কে? তাহলে মক্কার কাফিরা ছিল 360 খোদা বিশ্বাসী। খ্রিস্টান যারা ভিন্ন খোদা বিশ্বাসী, ইহুদিরা ভিন্ন খোদা বিশ্বাসী। আমাদের পাশের রাষ্ট্র কি? হিন্দু, ভারত, হিন্দুস্তান। হিন্দুরা 360 কম হয়ে যায়, খ্রিস্টানরা কয়েক খোদা বিশ্বাস। না, আমরা একটু বাড়াইতে দিব। তারা বাড়াইতে বাড়াইতে তাদের খোদা তাদের বাড়াইতে বাড়াইতে বাড়াইছে 33 কোটি। কত? 12 মাসে কত পূজা? 12 মাসে কত পূজা? 13 পূজা। তাহলে দেবতা বাড়তেছে নি? কিয়ামতের আগে আরো বাড়াইব নি? মুসলমানের সস্তা কয় দলিল আছে নি? দলিল আল্লাহর কোরআন সূরাতুল বাকারা 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বললেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য, তোমাদের উপাসনাকারী একক কে? লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। তিনি ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, শাসনকর্তা নেই। ঠিক কিনা? কোনো আইনদাতা নেই। কথা কার? আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার মালিক মানা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া শিরিক। ঠিক কিনা বলে? চাইলে ইমান ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? এবার আসেন মারিয়াম। আল্লাহ আমি বললাম তোমার সন্তান হবে, গর্ভে সন্তান চলে আসছে। এখন এখানে তার থাকার জায়গা না। মারিয়াম কোন দিকে গেছিলেন এটা আল্লাহ কোরআন দিয়ে বলছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন فحملته فانتبذت به مكانا قصيا। মারিয়ামের ঘরে যখন সন্তান আসলো, মারিয়াম চলে গেলেন দূরে, বহু দূর চলে গেলেন, পূর্ব দিকে চলে গেলেন। সন্তান আসছে। আমাদের সমাজে মহিলারা গর্ভে সন্তান আসলে কারো 8 মাস, কারো 9 মাস, কারো 10 মাস সময় লাগে। ঠিক না? কিন্তু মারিয়ামের ঘরে সন্তান আসার কয়েকদিনের মধ্যেই সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল। অলৌকিক ঘটনা ঘটাচ্ছেন কে? সব অলৌকিক। কে করতেছেন? ধরেন আপনার বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে দৈনিক 100 মানুষ গোসল করে। কেউ সাবান দেয়, শৈল মরায়, কেউ গামছা দেয়, কেউ লুঙ্গি দেয়, কেউ সাঁতার কাটে। আসেনি? ধরেন 100 মানুষ গোসল করে, 300 মানুষ দেখছে। এই ঘটনাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক, এটা প্রতিদিনই হচ্ছে। কিন্তু হঠাৎ একদিন গোসল করতে গেছে, গিয়ে দেখেন একজন লুঙ্গি খামদো লইয়া পানির উপর দিয়ে হেঁটে ওই পারে চলে গেছে। এই ঘটনাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? মন্তব্য কি একরকম হবে না ভিন্ন রকম? একজন কইব আল্লাহর ওলি, আল্লাহর ওলি না হইলে কি পানির উপর দিয়ে হেঁটে যাওয়া এটা কি সম্ভব? আরেকজন কয় দেখ এটা শুধু আল্লাহর ওলি না, বাবা আল্লাহর ওলি ছিল। ঠিক না? আরেকজনে কবে কে ওলি, এত নামাজি হরে না। তাহলে মন্তব্য একরকম না ভিন্ন রকম? মারিয়ামের গর্ভে সন্তান আসছে, চিন্তা পড়ে গেছে, আরে এই সন্তান আসার পরে আমি তো জানি আল্লাহ দিছে, মানুষ তো বিশ্বাস করবে না। ঠিক না? কেউ কইব এই সন্তানের বাবাকে, কেউ বলবে এই সন্তান কেমনে হয়েছে, তুমি তো বিবাহই বসো নাই, বিভিন্ন রকমের কথা বলবে। উনি মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেলেন। আমার ভাইয়েরা, সন্তান গর্ভে আসার কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। কি করছেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাজাআল মাখাদু ইলা জিযইন নাখলাতি قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন ফাজাগাল মাখাদ ইলা জিযইন নাখলা, প্রসব যন্ত্রণা মারিয়ামকে একটি খেজুর গাছের বৃক্ষের নিচে আশ্রয় নিতে বাধ্য করছে। এখন এই জায়গায় কি দাত্রী মহিলা আছে? আমাদের সমাজে মহিলাদের প্রথম সন্তান হলে সন্তান হওয়া 1 মাস আগের থেকে বাবার বাড়িতে চলে যায়, ঠিক না? কারণ ওই জায়গা মা আছে, বোন আছে, শাশি আছে, মহিলারা সান্ত্বনা দেয়, আরে আমরা তো আছি, ভয় পাইস না। মারিয়াম যে চলে গেলেন মরুভূমিতে, সেখানে তার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, একা মরুভূমি, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। সেখানে একটা খেজুর গাছ ছিল। কি গাছ? এই খেজুর গাছটা ছিল মরা। কি? মরা খেজুর গাছ। মাথায় রেখেন, মরা খেজুর গাছ কিন্তু জীবিত হইব। সুবহানাল্লাহ। কুলের বাচ্চা কথা কইব, মরা খেজুর গাছ জীবিত হবে। আল্লাহ বললেন। প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পর ফাজাহাল মাখাদু ইলা জিযইন নাখলাতি, আল্লাহ বললেন প্রসব যন্ত্রণা তাকে একটি খেজুর গাছের বৃক্ষের নিচে আশ্রয় নিতে বাধ্য করলো। খেজুর গাছের নিচে বসলেন। মরুভূমি, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে বসলেন। যন্ত্রণা শুরু হয়ে গেল। মারিয়াম ঘুমিয়ে পড়লেন। আল্লাহু আকবার। পৃথিবীতে 3 জন মহিলা সন্তান প্রসব করেছেন। দুনিয়ার কোন মানুষের সহযোগিতা ছাড়া সরাসরি আল্লাহর ফেরেশতারা সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। মারিয়াম কি করছেন? ঘুমায় গেছে, হেলান দিয়ে ঘুমায় গেছে। তো ঘুম থেকে উঠে দেখে সন্তান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারো সাহায্য লাগছে, আরে আমার সিজার লাগে। এর কারণ আছে, আসেনি? কারণ হচ্ছে সন্তান দেওয়ার মালিক কে? গর্ভে দিছে কে? বাহির করবেন কে? কোরআনে বলছেন জীবিত হোক মৃত হোক আমি আল্লাহ বাহির করব। কিন্তু যখন ওই মহিলার এবং তার আত্মীয় স্বজনের ভরসা আল্লাহ, কজন আমার উপর থেকে ভরসা অন্য কোথাও জায়গা, ডাক্তারের উপরে জায়গা, তখন আল্লাহকে আমি এটা দায়িত্ব ছেড়ে দিই। যখন কোন মহিলার সন্তান প্রসব করার দায়িত্ব আল্লাহ ছেড়ে দেয়, তখনই লাগে কি? কি লাগে? জোরে কোন সিজার কি লাগে? কিন্তু আমরা এখানে যারা বয়ে রয়েছেন, যারা বয়স 50-60 এরা কি এই সময় সিজার আছি? সিজার আছি। গরু যে প্রতি বছর বাচ্চাদের সিজার লাগে, আমরা বাড়িতে এক গরু আছে, এই বছর মনে হয়, এই বছর মনে 6টা বাচ্চা দিছি, একটাও সিজার লাগছে না। লাগছে নি? কুকুরে যে প্রতি বছরে 8টা-10টা বাচ্চা দিছে, সিজার লাগে। কুকুরের ভরসা কার উপর? গরুর ভরসা কার উপর? মানুষের ভরসা যদি আল্লাহর উপরে হইতো, তাহলে মারিয়ামকে মরুভূমির মধ্যে আল্লাহ যেভাবে সাহায্য করেছিলেন, ঠিক সেইভাবে আপনার ঘরে, আমার ঘরে স্ত্রী যারা আছে তাদেরকে সেইভাবে সাহায্য করতেন, ঠিক কিনা বল? কিন্তু এবার দেখেন সন্তান হয়ে যাওয়ার পর মারিয়াম চিন্তা কিন্তু আরো বাড়তেছে। আগে তো ছিল সন্তান গর্ভে, এখন তো আসছে বাহিরে। এখন তো মানুষ বলবে মারিয়াম সন্তানের বাবাকে দোষারোপ করবে। নিজেকে ধিক্কার দিলেন, নিজেকে ধিক্কার দিয়েছিলেন। এই ধিক্কারের কথা আল্লাহ কোরআনে বললেন। মারিয়াম ওই সময় বলেছিলেন ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা, আহারে এই অবস্থার সম্মুখীন হওয়ার আগেই যদি আমি মারা যাইতাম, এবং আমি যদি আগেই মারা যাইতাম, মানুষের স্মৃতি থেকে মুছে যাইতাম, তাহলে ভালো হইতো। এটা কার কথা? মারিয়ামের কথা। এবার আল্লাহ তার কথার জবাব দেওয়ার দরকার আসেনি। মারিয়াম ভাবলেন আহারে মরুভূমি, কেউ নাই, কে আমাকে সাহায্য করবে? মরুভূমি। এবার দেখেন পায়ের নিচ থেকে আল্লাহ পানির ব্যবস্থা করবেন। আর যে হেলান দিয়ে বইছিল খেজুর গাছ, এটা কি জীবিত না মরা? বলে গেছেন জীবিত না মরা? এখন মরা খেজুর গাছ জীবিত হইব। কি হইব? জীবিত হবে। এবার আল্লাহ মারিয়ামকে ডাক দেয়। মারিয়াম যখন বললেন আহারে এই অবস্থার সম্মুখীন হওয়ার আগে যদি মারা যাইতাম, অকুনতু নাসিয়াম মানসিয়া, মানুষের স্মৃতি থেকে যদি মুছে যাইতাম তাহলে ভালো হইতো। এবার আল্লাহ ডাক দিয়া বললেন ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতা
তাহতাকি সারিয়া। আল্লাহ বললেন ফানাদাহা, পায়ের নিচ থেকে আল্লাহর ফেরেশতারা বলে, হে মারিয়াম, আল্লাহ তাহজানি, ভয় পেও না, হতাশ হয়ো না, গাবড়ে যেও না। পায়ের দিকে তাকিয়ে দেখো, এটা মরুভূমি, আমি আল্লাহ তোমার জন্য মরুভূমি, কোনো নদী নাই, কোনো কাল নাই, কোনো পুকুর নাই, কোনো টিউবওয়েল নাই। ও মারিয়াম, আমি আল্লাহ এখনো আছি। মারিয়াম, তুমি হতাশ হয়ো না, গাবড়ে যেও না, দুঃখ করো না, কষ্ট করো না। তুমি পায়ের দিকে তাকিয়ে দেখো, এই মরুভূমির মধ্যে আমি আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছি। পানি ব্যবস্থা করছেন কে? তার মানে যার কেউ নাই, সমাজে মানুষ একটা কথা কয়, যার কেউ নাই তার আছেন কে? এবার মারিয়ামের জন্য কে আছেন? আল্লাহ। মারিয়াম কি মানুষ ছিলেন? আমরা কি? তাহলে মারিয়ামের জন্য যদি আল্লাহ আছে থাকেন, তাহলে আমরা জন্য আসেনি? ভরসা থাকতে হবে এইভাবে, তাহলে সাহায্য আসবে। এবার দেখেন, তাহলে পানি ব্যবস্থা হয়েছে করতে পায়ের নিচ থেকে, মানে খালি পানি খাইলে হইব? হেলান্তেছে কি? খেজুর গাছ। এখন দেন আল্লাহ কর, وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। আল্লাহ বলে, হে মারিয়াম, পানির ব্যবস্থা করলাম, আর তুমি যে হেলান দিয়া বসলা খেজুর গাছ, এটা মরা খেজুর গাছ, খেজুর গাছের ডালা ধরে একটু তোমার দিকে নাড়া দাও, দেখবা মরা খেজুর গাছ তোমাকে তাজা খেজুর উপহার দিবে। পানি খেজুরের ব্যবস্থা করছেন কে? আপনার সামনে পানি খেজুর, মেহমান গেলেন বিয়ের বাইত, বেনে দিছে খেজুর আর পানি, আমার সামনে লয়ে বই রয়েছেন, বেনে কি কইব? কান্না করে। মারিয়ামের সামনে পানি খেজুর, আল্লাহ কি কয় দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। হে মারিয়াম, খেজুর খাও এবং পান করো, অকর্ণী আইনা, সন্তান দেখে চক্ষু জোড়াও। কিন্তু মারিয়ামের চিন্তা আসাহারে, আল্লাহ কয় সন্তান দেখে চক্ষু জোড়াইতাম, কিন্তু মানুষ তো আমাকে একটু পরে প্রশ্ন করবে, সন্তানের বাবাকে কি জবাব দিব, কি কথা বলবো, চিন্তা আছে না নাই? আল্লাহ মারিয়াম, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, পানি পান করো আর খেজুর খাও আর নিজের সন্তান দেখে চক্ষু জোড়াও। আল্লাহু আকবার। এবার কি বলতে হবে আল্লাহ তাও শিখাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফা ইন্না তারাইন্না মিনাল বাশারি আহাদা। আল্লাহ বললেন, হে মারিয়াম, যখনই কোনো মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে, যখন কোনো মানুষ দেখবা, দেখার পরে যখন মানুষ প্রশ্ন করবে, মারিয়াম এই সন্তান কেমনে হলো, এই সন্তানের বাবা কি, তখন কি বলবা? আমি আল্লাহ শিখাচ্ছি। শিখাচ্ছেন কে? আল্লাহ বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ বলে, মারিয়াম, যখন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে, যখন কোনো মানুষ তোমাকে প্রশ্ন করবে, তখন তুমি বলবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, আমি রোজা রাখছি। কি রাখছি? এখনের রোজার নিয়ম হচ্ছে সারা দিন উপবাস থাকা, আর ওই সময় রোজার বিধান ছিল সারা দিন কথা না বলা। আচ্ছা বলেন, সারা দিন কথা না বলার রোজা আর সারা দিন উপবাস থাকার রোজা, কোনটা সহজ, কোনটা কঠিন? কথা না করাটা কঠিন না? আপনি যদি বলা হয় যে সারা দিন কথা বলতে পারবেন না, আপনি কবেন আমার মায়ের এলা, এরপরে কথা ছাড়া থাকতে পারতাম না, ঠিক না? আর যদি কমন যায় যে আমরা সারাদিন উপবাস থাকবেন, ওই একদিন না 3 দিন পারাম, কিন্তু কথা না কয়ে থাকতে পারতাম না, ঠিক কিনা বলেন? এইটা বেশিরভাগ পারে না মহিলারা, এরা কষ্ট দিতে বান দেন, এরপরও চুটে কথা কইব, ঠিক কিনা? তাহলে আগের যুগে রোজার বিধান ছিল কথা না বলা, তাহলে কথা না বলা রোজারা সহজ না কঠিন? জোরে কর। আল্লাহ বলে, হে মারিয়াম, যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে, তুমি বলবে আমি রোজা মানত করছি। কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আল্লাহ বললেন, এরপর কি বলবা? ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, মানুষ জিজ্ঞাসা করলে বলবা আমি আজকে রোজা মান্নত করছি, আমি কারোর সাথে কথা বলতে পারবো। শিখাইতেছেন কে? তাহলে পদ্ধতি শিখাইছেন আল্লাহকে মারিয়াম।
কুল ও সন্তান লই আবার যাও এলাকাত সুবহানাল্লাহ এলাকার কথা আছে فأتت به قومها تحمل قالوا يا مريم لقد جئت شيئا فريا আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মারিয়াম এখন এই মরুভূমিতে থাকার দরকার নাই তোমার যে বাচ্চা দিলাম এই বাচ্চাটা নবী এই বাচ্চাকে কিতাব দিব যাও এলাকায় যাও মারিয়াম চলে গেলেন এলাকায় যাওয়ার পরে মানুষ যখন দেখলেন মারিয়াম একটা কুমারী মেয়ে ছিল কুলে সন্তান কথা কত কথা এই যে কইছিলাম যে পানির উপর হাইটে গেছে গা 1000 মানুষ 1000 কথা বিভিন্ন মানুষে বিভিন্ন কথা কইতেছে মারিয়ামকে একজনে কইয়া বইছে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া মারিয়ামের কোলে যখন সন্তান দেখলেন দেখার পরে তার কওমের লোকেরা বলল ইয়া ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইয়ান ফারিয়া হে মারিয়াম এটা কি করলা এই জঘন্য কাজটা কি করলা নাউজুবিল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ কেমনে কাজটা করলা মারিয়ামকে বলতেছি ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া হে হারুনের বোন তোমার বাবা তো ভালো মানুষ ছিল তোমার মা ভালো মানুষ ছিল কারণ তোমার বাবা ছিল মসজিদের ইমাম তোমার মা ছিল খুব ভালো মানুষ মা বাবা যদি ভালো হয় সন্তান যদি খারাপ হয় মানুষ কয় এর বাপ মা ভালো আছে এইটাই এত খারাপ হলো কেমনে ঠিক না কয়নি এবং মারিয়াম রে কইতাছে মারিয়াম তোমার আব্বা মা তো ভালো মানুষ ছিল তুমি এই কাজটা কেমনে করলা তা করছে আর যদি বাপ মা খারাপ হয় আমাদের সমাজে সন্তান যদি বালা হয় তাকে গুফার টালো ফুদ্দ ফুল ফুটছে ঠিক কিনা কয় বাপ মা তো খারাপ এ হইল কেমনে তো ভালা কয় কি না এবার মারিয়ামরা কইতাছে তোমার আব্বা আম্মা তো ভালো আছে তুমি এই কাজটা কেমনে করলা এবার জবাব শিখাচ্ছেন কে যেরকম কে এবার আল্লাহ তাআলা মারিয়ামরা কইছে মারিয়াম যখন তোমারে কোনো কিছু জিগাইবো এই সন্তানের বাবাকে তুমি ইশারা করবা কুলেরটার দিকে কোন দিকে কুলেরটা কি আছে কুলে কয়দিন বয়স কেউ বলছেন একদিন কেউ বলছেন 2 দিন কারণ আল্লাহু আকবার আমার ভাইরা এবার মারিয়াম বললেন দেখো হে আমার কওমের লোকেরা فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا এই বাচ্চার বাবাকে এই সন্তান কার কোথায় থেকে আসছে আমি সন্তানের মা কেমনে হইলাম আমারে কোনো কিছু জিগায়ও না যা জিগানির দরকার এই কুলের বাচ্চাকে জিগাও কৌশল শিখাচ্ছেন কে এবার হেরা কর যারা কইছে হেরা কর ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া হে মারিয়াম এই কুলের বাচ্চা সবেমাত্র দুনিয়াতে আসছে এর সাথে আমরা কেমনে কথা কইব এ তো কথা বলতে পারবে না আমার ভাইরা এই সময় মুফাসসিরে কেরাম বললেন মারিয়ামের স্তন থেকে ঈসা আলাইহিস সালাম দুধ পান করতেছিলেন সুবহানাল্লাহ যখন লোকেরা কইছে কেমনে কথা কইবই ছোট বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো সবেমাত্র দুনিয়া আসছে এমত অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের স্তন ছেড়ে দিয়ে মুখ থেকে আওয়াজ আসতেছে কত সুন্দর আওয়াজ আসতেছে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বললেন সুবহানাল্লাহ তখন এই 2 দিনের বাচ্চা কি বলছিল বলবো তিনি বলছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ ছোট বাচ্চা ক্বালা ইন্নী আবদুল্লাহ আরে আমি তো আল্লাহর বান্দা আল্লাহু আকবার আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমারে কিতাব দিছে আল্লাহ আমাকে কিতাব দিবেন নবী বানাবেন এবং আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ঈসা আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিবেন ওয়াজআলানি নাবিয়্যা নবী বানাবেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া
এবং আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যাকাত দেই, নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। কুলের শিশু কথা বলছেন কার সাথে? মানুষের সাথে। এবার মানুষ অবাক হয়েছিল। আল্লাহ যে বলছিল মারিয়া আমি তো নিদর্শন বানাবো। তাহলে দেখেন এই আল্লাহ যদি চায় কি না পারে। বাপ মা ছাড়াও মানুষ বানাইতে পারে, আবার মা বাবা বিহীন মানুষ বানাইতে পারে। এর বাস্তব প্রমাণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ বাবা বিহীন মার মাধ্যমে দুনিয়াতে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা বসে আছি, যাদের ছেলে হয় না, মেয়ে হয় না, 10 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, ধরেন 3 বছর হয়েছে, বাচ্চা হয় না, দৌড়ায় পাগলা মসজিদে আসেনি, মান্নত করি। এখন তো পাগলা মসজিদ এটা মান্নতের মসজিদ হয়ে গেছে। 4 মাস পরে পরে 5 কোটি 10 কোটি টাকা, 3 কোটি 2 কোটি এত টাকা কে দেয়? গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একদিন আসতেছি, আমি গাড়িতে আসতেছি, কাশপুরে এসে নামলাম। উনি বললেন হুজুর কোথায় যাবেন? বলছি যাবো কিশোরগঞ্জ। হুজুর আমিও তো যাবো কিশোরগঞ্জ। কোথা থেকে আসছেন? তো আমি আসছি কাকড়াছড়ি থেকে। কেন যাবেন? হুজুর আমি একটা মান্নত করছিলাম, দীর্ঘদিন ধরে বাচ্চা হয় না, এখানে পাগলা মসজিদে মান্নত করছিলাম, পরে আল্লাহ একটা বাচ্চা দিছে, এখন এটা মান্যটা আদায় করতে যাইতেছি। হুজুর এটা কি গুণ হইব? আমি কই গুণ হইব কি হইতো না, কোরআন দিয়ে জিজ্ঞাসা করি। আমরা যে মাছ মারি না, বসি মানে কি লাগাই? আদার। কি লাগাই? আদার। আচ্ছা আদারটা যে আমরা বসির মাথাত লাগাই, এটা কি মাছের খাওয়ার লেগে দিই না মাছ ধরা লেগে? ধরা লেগে দিইনি। মাছটা কিন্তু আমরা মাছের খাওয়ার লেগে দিই না, খাই তো আইব আর আটকা পড়ে। যদি কারো সন্তান না হয়, ছেলে না হয়, মেয়ে না হয়, যে অমুক জাকাত মান্নত করলে বাবার দরবারে বা এই বাবার দরবারে খাসি দিলে, মান্নত করলে গরু মানত করলে সন্তান হয়ে যায়, এরকম বহু ঘটনা আছে না নাই? আল্লাহ এদেরকে শিরিক করছে, শিরিক করার পরে এদেরকে সন্তান দিছে, এদেরকে শক্ত করে ধরার লেগে। ঠিক কিনা বলে? কারণ আমরা যেরকম মাছের খাবার দেই, আদার দেই, মাছের খাওয়ার লাগে না, মাছ ধরার লাগে। আল্লাহ তার সন্তান দিচ্ছে, তার শক্ত করে ধরার লাগে। ঠিক না বলে? এই জন্য কথাগুলো শুনতে হবে মনের কান দিয়া। এক কান দিয়া শুনবো না, আর কান দিয়া বাইক করে দেবে, এমনটা হলে চলবে। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? বন্ধ করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সবকিছুর মালিক যদি হয় আল্লাহ, তাহলে আপনি আমার মালিক কে? তাহলে আমরা কার? আল্লাহর। আকীদা পরিষ্কার। 1 নাম্বার, ছেলে হোক মেয়ে হোক প্রশংসা কার? 2 নাম্বার, আজান আকামত দিবেন তো? 3 নাম্বার, সুন্দর নাম রাখতে হবে। 4 নাম্বার, আকিকা দিতে হবে। কি দিতে হবে? আকিকা যারা দেন না এরা বিপদে পড়বেন। এরপরে 5 নাম্বার, যখন 7 বছর বয়স হবে সন্তানকে কোরআন শিখাও, নামাজ শিখাও। কথাকার মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাআ 7 সিনিন। রাসূল বললেন তোমার আওলাদদেরকে যখন তাদের বয়স 7 বছর হবে তখন নামাজের প্রশিক্ষণ দাও। এই প্রশিক্ষণটা কেন দিবেন? এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসিরের মধ্যে আসছে যে বাপ মা যদি সন্তানের হক আদায় করে তাহলে ওই সন্তান বড় হওয়ার পর সন্তানও বাপ মার হক আদায় করবে। ঠিক কিনা বলে? এবার আসেন হুজুর, আমরা যেহেতু আল্লাহর গোলাম, সন্তান আমাদের হবে বা হয়েছে, হুজুর বলতে পেরে লাইছি, তাহলে আজ থেকে আগামীকাল থেকে সিদ্ধান্ত নেন, যার সন্তান ছেলে বয়স 7 বছর নামাজ শিখান, নামাজের প্রশিক্ষণ দেন। আমি আল্লাহর কসম করে বলতেছি, যেই সন্তান ছেলে হোক মেয়ে হোক 7 বছর বয়স থেকে যদি তাকে কোরআন শিখান, নামাজ শিখান, ছেলে বাচ্চাগুলো বাবা যখন মসজিদে আসবে সাথে নিয়ে আসবে, নামাজ আদায় করবে, বাবাও নামাজ আদায় করবে, ছেলেও নামাজ আদায় করবে। আর মা যখন ঘরে নামাজ পড়বে এই 7 বছরের বাচ্চারা ঘরে নিয়ে নামাজ শিখাবে, কারণ মার কাছ থেকে দেখবে আর শিখবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে একটা বাচ্চা যদি 7 বছর বয়স থেকে নামাজ শিখে, নামাজ পড়ে, 20 বছর বয়স যখন হয়ে যাবে তখন সে আর গাঁজাখুর হবে না, হিরোইন খাবে না, ইয়াবা ট্যাবলেট পান করবে না, মদ পান করবে না, জুয়া খেলবে না। 7 বছর বয়স থেকে যদি একটা ছেলে নামাজ পড়ে 20 বছর বয়সে আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কিনা বলে? বাবা মাকে গালি দিবে না, মাকে গালি দিবে না, বাবাকে গালি দিবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আর যদি 7 বছর বয়স থেকে কোরআন নামাজ না শিখান, প্রশিক্ষণ না দেন,
তাইলে বড় হওয়ার পরে গত কয়েকদিন আগে এক ছেলে বাপের ভিড়াইতে ভিড়াইতে তাল গাছ পর্যন্ত লেগে গেছে। ঘটনাটা আমি শুনলাম, পত্রিকা আসছে, এই যুগান্তর পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন এইগুলো নিউজের মধ্যে আসছে। একটা সন্তান তার ছেলেকে ভিড়াইতে ভিড়াইতে দড়িতে হাত পা বাইন্দে শেষরায় লয়ে গেছে তাল গাছ পর্যন্ত। তাল গাছ পর্যন্ত যাওয়ার পর বাবা ক পুত্রে আর নিস না, ও কে রে, থাম থাম থামছে, ও বাবারে আর নিস না, তো কেনে, আমি আমার বাপের এই পর্যন্তই আনছিলাম। তাহলে তুই যে আমারে আনছস এটা আমার পাওনা। এটা কি? কোন আলেম, কোন হাফেজ, কোন মুয়াজ্জিনের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে? নাই। কারণ কি? তারা এই কোরআন পড়ছে। আমার বেড়া দুইটা আমলের কথা বলে যাচ্ছি, আলোচনা শেষ করব, এরপর আবার উস্তাদ আসবেন, আলোচনা করবেন, মুনাজাত করবেন। গভীর রজনী পর্যন্ত কথা বলার দরকার নাই, দুইটা আমলের কথা বলবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার, একজন সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহ অধিক পছন্দ করেন, কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন, এমন কিছু আমলের কথা আপনি আমাকে বলুন, আমি ওই আমলটি করবো। রাসূল বললেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এটা কেমন আমল, পছন্দ করেন কে? এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা তুম্মা আইয়ু, এরপর কোন আমল যেটা আল্লাহ অধিক পছন্দ করেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা তুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ। তার মানে বাপ মার খেদমত করা, মার সাথে বাবার সাথে ভালো আচরণ করা, এমন ইবাদত কবুল করেন কে, পছন্দ করেন কে? এবার আসেন আস্তে 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 আস্তে। মাগরিবের ওয়াক্ত হইলে মাগরিবের নামাজ ফরজ, ঠিক না? আসরের ওয়াক্ত হইলে আসরের নামাজ ফরজ, এশার ওয়াক্ত হইলে এশার নামাজ ফরজ, জোহরের ওয়াক্ত হইলে জোহরের নামাজ ফরজ, ফজরের ওয়াক্ত হইলে ফজরের নামাজ ফরজ। আর বাপ মার খেদমত করা, সেবা করা, সন্তানের জন্য 24টা ঘন্টা ফরজ বানাইছেন কে? এটা কি কখন আছে? এই সেবাটা আছে, এই খেদমতটা আছে, এই ইবাদত আছে। সন্তান বাপ মারে মারে, সন্তান বাপেরে বাদ দেয় না, মারে বাদ দেয় না, মার ওষুধ দেয় না, বাবার চিকিৎসা করে না, বাপ মারে লাত্তি মারে ঘর থেকে বাহির করে দেয়, এরকম সন্তান আছে না নাই? এর কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। এক কথায় কোরআন শিখাতে পারি নাই, এরপর নামাজ শিখাই না। কারণ নামাজটা হচ্ছে সকল পাপ কাজ থেকে বিরত রাখার একটা মাধ্যম। কথাটা কার? আমার বেড়া। এই কাজগুলো যদি আমরা করি, 1 নাম্বার ওয়াক্তমতো নামাজ, 2 নাম্বার বাপ মার সেবা, কেমন ইবাদত? একটা জান্নাত পাওয়ার ইবাদত। সুবহানাল্লাহ। বলবো না একটা ঘটনা? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি তো নবী। আল্লাহ বলে, হ্যাঁ তুমি তো নবী। আচ্ছা আল্লাহ, আমার সাথে জান্নাতে থাকবে কে? আল্লাহ তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কি? জোরে কোন? কসাই। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, আল্লাহ আমি একজন নবী মানুষ, জান্নাতে আমার সাথে থাকবে একজন নবী, কসাই আমার সাথে থাকবে না, এটা হয় না। আল্লাহ মুসা, কেন তোমার সাথে কসাই জান্নাতে থাকবে? যদি দেখতে চাও, শুনতে চাও, তাহলে যাও, গিয়ে দেখো কসাইয়ের কি এমন আমল যে কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। কষ্ট হচ্ছে? শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে? চলবে? তো মুসা আলাইহিস সালাম কইতেছে, আল্লাহ তাইলে আমি দেখতে চাই কসাইয়ের কি এমন আমল। আল্লাহ কয়, যদি দেখতে চাও, শুনতে চাও, তাহলে যাও কসাইয়ের কাছে। গেলেন, গিয়ে দেখে কসাই গরু জবাই করছে। গরু জবাই করে মাংস রানগুলো কাইটে আলাদা করছে। তো সুন্দর একটা গোস্তের টুকরা আলাদা ব্যাগের মধ্যে রাখছে, যেটা সুন্দর ভালা কলজা, এই কিছু গোস্ত রাখছে। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখতেছে, কি এমন ভিআইপি আমল, কি এমন ভালো আমল যে আমল করার পরে জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহ ডাক দেখ, আল্লাহ তুমি কই পাঠাইছো? কি আর কি হয়েছে? হে তুই গোস্ত চুরি করতেছে, এই সুরের সাথে আমি জান্নাতে থাকবো? আল্লাহ মুসা, কথা কর দরকার নাই, কি হয় খালি দেহ। সুবহানাল্লাহ। এবার কসাই মাংসের টুকরা আলাদা রেখে সারাদিন মাংস বিক্রি করে সন্ধ্যা হয়ে যাও, সন্ধ্যার সময় আলাদা যে মাংস রাখছিলেন, গুস্ত রেখেছিলেন, এই গুস্তগুলো
প্যাকেট করে বাড়িতে রওনা হয়ে গেছে। বাড়ির দিকে যাচ্ছে কসাই, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে যায়। কসাই ঘরে ঢুকলেন, ঢুকার পরে মুসা আলাইহিস সালাম দরজায় নক করলেন, বললেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি একজন মুসাফির, রাতটা শুধু আপনার ঘরে থাকবো, সকালবেলা চলে যাব। দেখেন এমত অবস্থায় কসাই বলতেছে আহলান সাহলান মারহাবা, আসেন আসেন, খুশি হয়ে গেছে। তার মানে আগের যুগে আজ থেকে 60 বছর 50 বছর পূর্বে বাড়ির উড়ানের সামনে একটা গুসলা ঘর, আলাদা ঘর থাকতো। এটা কি বৈঠকখানা ছিল কি ছিল না? খাট ছিল, সহি ছিল, গ্লাস ছিল, খেতা ছিল, তুষক ছিল, ল্যাপ ছিল, ছিল কি ছিল না? জায়নামাজ ছিল, গামছা ছিল আলাদা। মুসাফির আসলে মুসাফির খানা আগে ছিল, আজকে মুসাফির খানা নাই। আপনার আমার ঘরে এমনও ঘর আছে, মেহমান আসলে ঘরের বিবি রাগ করে আর কত, ঠিক না? কিন্তু কসাইয়ের ঘরে মেহমান গেলেন মুসাফির, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আহলান সাহলান, আসেন মারহাবা। ঘরে ঢুকলেন, বললেন ভাই মুসাফির আপনি পাশের রুমে বসেন, আমার ওই রুমে কাজ আছে। মুসা আলাইহিস সালাম দেখতেছে উনি তো রাতে ঘুমানোর জন্য যান নাই, দেখবেন কি এমন আমল কসাই, যে কসাই তার সাথে জান্নাতে থাকবে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম দেখলেন এই কসাই একটা জুড়ি থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামালেন। নামানোর পরে দেখলেন মহিলা প্রস্রাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে এই কসাই বৃদ্ধা মহিলাকে জড়িয়ে ধরে বলতেছে মা, সারাটা দিন তোমার খোঁজ খবর নিতে পারি নাই, তোমার সেবা করতে পারি নাই, প্রস্রাব পায়খানা করে তুমি কাপড় চোপড় নষ্ট করে ফেলেছ, আমি পরিষ্কার করতে পারি নাই, মা আমাকে মাফ করে দাও, আমি তোমার সেবা করতে পারি নাই। কসাই কথা বলার পরে মাকে গোসল করালেন, সাবান দিয়ে গোসল করালেন, শরীর মুছলেন টয়লা দিয়ে, রুমাল দিয়ে মুছার পরে কাপড় পরালেন। কাপড় পরানোর পরে মাকে বললেন মা আপনি এখানে বসেন, আমি রান্না করতেছি, আপনার জন্য রান্না করতেছি। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। এমন সন্তান মনে হয় ঘরে ঘরে আছে, আসেনি? বাপ মা যদি প্রস্রাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে ফেলে, দেখবেন গামছা দেন, আব্বা কি করছেন, আসে না নাই? আসেনি? বাপ মার গু পরিষ্কার করা, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা সন্তানের জন্য ইবাদত, বলছেন কে? এটা জান্নাত, বলো সুবহানাল্লাহ। কসাই পরিষ্কার করার পরে এই যে সুন্দর গোশতের টুকরাটা কাটলেন, রান্না করলেন, রুটি বানাইলেন। বানানোর পরে রুটি আর মাংস মার সামনে এনে মার মুখে তুলে দিচ্ছে। মা রুটি আর মাংস গোশত খায় আর হাসে, মিডায় হাসতেছে। আর কি যেন বলতেছে মনে মনে। খাওয়া শেষে বৃদ্ধা মহিলা 2 হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমার এই সন্তান প্রতিদিন আমি প্রস্রাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে ফেলি, প্রতিদিন আমার সন্তান এগুলো পরিষ্কার করে রান্না করে প্রতিদিন আমার মুখে তুলে খাওয়ায় দেয়। ও আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি রাজি খুশি হয়ে গেছি। মালিক আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর মুসা নবী, আল্লাহ আমার এই সন্তানকে মুসা নবীর সাথে তুমি জান্নাত দিও। মা দোয়া করছে কার কাছে? এবার সন্তান মারে খাওয়ানো শেষ, দোয়াও শেষ। এবার মাংস আর রুটি, পাশের রুম মুসাফির বসা, মুসাফির নবী, মুসাফির কি নাম? কি মুসা নবী। ভাই মুসাফির, এই যে আপনি রাতের খাবার খান, খাইয়ে ঘুমান, সকালবেলা আপনি যাবেন আপনার কাজে, আমি যাই আমার কাজে। মুসা আলাইহিস সালাম কয় আরে রাহ, কায়াম করে আগে কয় এই মহিলাটা কেডা? সুবহানাল্লাহ। কসাই কয় এই মহিলাটা আর কেউ না, এই মহিলা আমার জনম দুঃখিনী মা। ও ভাই মুসাফির, এই মহিলা ছাড়া এই দুনিয়ার জমিনে আমার আপন বলতে কেউ নাই, মা আমার আপন। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে বুঝলাম তোমার মা
তো প্রতিদিন এইভাবে কি মার গু পরিষ্কার করা হয়? মা প্রস্রাব পায়খানা করলে এইভাবে প্রতিদিন পরিষ্কার করি, প্রতিদিন রুটি বানায়া মার মুখে আমি মায়ের খাবার তুলে দিই। এবার মুসা আলাইহিস সালাম বললেন, বুঝলাম তোমার মা, কিন্তু তোমার মা রুটি গুস্ত খাওয়ার পরে দুই হাত উঁচু করে ফিস ফিস করে কি যেন একটা দোয়া করছিল, কি বলছিল বলো? কসাই ভাই মুসাফির, আমার মা দীর্ঘ বছর ধরে একটা পাগলা দোয়া করে, কিন্তু আমি জানি এই দোয়া কোনোদিন কবুল হবে। কিন্তু কবুল করবেন কে? মুসা আলাইহিস সালাম কি দোয়া করছিল একটু কও। না এটা কমান কে রে? আমি জানি এই দোয়াটা কবুল হইতো না, এটা কইলে লাভ আছে। না বলো দেখি। দেখেন, প্রতিদিন আমার মা আমার প্রতি রাজি খুশি হয়ে প্রতিদিন দোয়া করে। কি দোয়া করে? আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জামানার সবচেয়ে বড় নবী মুসা, মুসার সাথে আমার জান্নাত দিও। কিন্তু আমি জানি এই দোয়াটা কোনোদিন কবুল হইতো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই কসাই, না এটা তোমার মা, তোমার মা। তুমি বলতেছো পাগলা দোয়া করে কোনোদিন কবুল হবে না। আমি এই জামানার মুসা পয়গম্বর, আমার আল্লাহ বলেছেন জান্নাতে তুমি আমার সাথী হবে। তার মানে হে ভাই কসাই, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। মার দোয়া কবুল করছেন কে? তাহলে মার দোয়ায় সন্তান জান্নাতে যাইবে, বিশ্বাস করেননি? রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম। ইচ্ছা করলে সন্তান মার খেদমত করে, বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারে, আবার ইচ্ছা করলে সন্তান মার সাথে নাফরমানি করে, বাবার নাফরমানি করে জাহান্নামও কামাই করতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ইবাদত, ওয়াক্তমতো নামাজ, এরপরে কার সেবা? বাপ মার। এটা কেমন ইবাদত? কবুল করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর যতক্ষণ কথা বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি। ঠিক কিনা বলেন? এর বাহিরে কথা বলেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ সবাইকে এই